আল্লাহর রাসূল বললেন দুটো জিনিসের হেফাজত করো, তোমার জান্নাতের চাবি আমি হয়ে গেলাম। এক নম্বরে তোমার মুখের হেফাজত করো, জিহ্বার হেফাজত করো, ফহুশ কথা বলবে না, অকথ্য ভাষায় গালাগালি করবে না, তুমি গীবত করবে না, মানুষের দুর্নাম করবে না, শিকায়ত করবে না। এক নম্বর মুখের হেফাজত করো। ঘরে বসে থাকো, আল্লাহর ভয়ে কাঁদো, তাসবিহ পড়ো, জিকির করো, চুপ করে থাকলে একটা আল্লাহর ইবাদত হবে। একটা মানুষ যদি চুপচাপ বসে থাকে এটাও একটা ইবাদত। কিন্তু মানুষের দুর্নাম করবে না, বেশি কথা বলবে না, কারণ আপনার ঘরে যে ফেরেশতা আছে আপনার কথা রেকর্ডিং হচ্ছে রে ভাই। মা ইয়ালফাযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। ভাইরা আমার, কিয়ামতের দিন রেকর্ডিং যা চাই এটাকে ফিট করে দেওয়া হবে। প্রত্যেক কথার জবাব লাগবে। আপনার মুখ দিয়ে যতগুলো কথা বের হয়েছে, ভালো কথা যদি হয় নেকি পাবেন, খারাপ কথা হলে আপনার গুনাহ হবে। বেশি কথা বলতে যায়েন না। আল্লাহ রাসূল বললেন দুটো জিনিসের হেফাজত করো। এক নম্বরে মুখের হেফাজত করো, দুই নম্বরে লজ্জাস্থানের হেফাজত করো, জিনাতে লিপ্ত হয়ো না। জিন্দেগিতে বেঁচে থাকা পর্যন্ত অপর নারীর সঙ্গে, পরের মেয়ের সঙ্গে জিনা করবেন না, কুকর্ম করবেন না। এক নম্বরে লজ্জাস্থানের হেফাজত করো, দুই নম্বরে মুখের হেফাজত করো, তাহলে তোমার জান্নাতের জামিন আমি হয়ে গেলাম। মুখে বেশি কথা বলে, দরকার মাফিক কথা বলে, চুপ থাকেন, চুপ থাকা শিখেন, অভ্যাস করেন যে আমি চুপ থাকবো, বেশি কথা বলিয়েন না, জবাব লাগবে প্রত্যেকটা কথার। ফামাইয়ামাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা। প্রত্যেকটা জাররা জাররা করে হিসাব নেওয়া হবে। কেন কথা বললেন, কি কারণে কথা বললেন, কারোর দুর্নাম কেন করলেন, বদনাম কেন করলেন, শিকায়েত কেন করলেন, লোকটাকে ফাঁসালেন কেন, এই কারণে আপনি ফেঁসে যাবেন ভাই, বুঝতে পারছেন? তো বেশি কথা বলিয়েন না, মুখের হেফাজত করতে শিখেন। আল্লাহ বললেন তারপর আয়াতে, যারা মালগুলোকে গনে 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 জমা করে রাখে, যারা দুনিয়ার পিছনে পড়ে গেছে, দুনিয়ার লোভে লালচায় পড়ে গেছে। দুনিয়ার পিছনে পড়ে থাকাটা উচিত নয় রে ভাই। দুনিয়ার পিছনে এত মজা থাকা ঠিক নয়। আল্লাহ বলছেন আলহাকুমুত তাকাসুর, তোমরা মানে মানুষের দুনিয়াকে দুনিয়া দুনিয়া করে না, মানে দুনিয়ার পাগল আছে। হাত্তা জুরতুমুল মাকাবের, যত করে এরা কবরের মুখ না দেখবে। এরা দুনিয়াকে এত ভালোবাসে যে দুনিয়াতে বেশি বেশি পাওয়ার আশাতে পাগল হয়ে আছে। যতক্ষণ এরা কবরের মুখ না দেখবে ঠিক হবে না। তো ভাইরা আমার, পৃথিবীতে বেশি বাড়াবাড়ি করবেন না, দুনিয়াতে বেশি লাফালাফি করিয়েন না, দুনিয়ার লোভে লালচাতে পড়তে যায়েন না ভাই। মাল খালি গনে গনে জমা করে রাখবে, ইয়াসাবু আন্না মালাহু আখলাদা, এবং মনে করে আমার মাল আমাকে চিরস্থায়ী করে রাখবে, আমি চিরদিনের পয়সাওয়ালা হয়ে থাকবো। পয়সা তোমার কাছে চিরস্থায়ী থাকবে না, সম্পত্তি তোমার নয়, তোমার গোলাম নয়, পৃথিবীটা তোমার নয়। আল্লাহ তোমাকে মন বুঝার জন্য দিয়েছে ধন, মন বুঝার জন্য সম্পদ দিয়েছে, সোনা চাঁদি হীরা মণি মুক্তা রাজত্ব বাদশাহী তোমাকে মন বুঝার জন্য দিয়েছে আল্লাহ। যদি তুমি সেই পথে টাকা পয়সা ব্যয় না করো, সেই পথে যদি খরচ না করো, আল্লাহ তোমাকে ধ্বংস করে দিবে, বরবাদ করে দেবে। যদি তুমি ধন সম্পদ, টাকা পয়সা, ধান মালে যদি যাকাত বের না করো, ওসুল বের না করো, তোমাকে আল্লাহ একবারে নিচে ঘটিয়ে দিবে রে ভাই। তো কথা হচ্ছে কি, যে মানে আল্লাহর ওয়াস্তে ভয় করে, এটা মনে করিয়েন না আমার ধন সম্পদ আমাকে চিরস্থায়ী করে রাখবে। তো কথা হচ্ছে যে আপনারা এটা চেষ্টা করেন যে চুপ করে থাকা, ধন মালের পিছনে না যাওয়া, আর বিশেষ করে এই সম্পত্তির লোভে লালচাতে, দুনিয়ার রঙে, দুনিয়ার লোভে লালচাতে পড়ে থাকা, এটা একদম মুডে করবেন না, চিরস্থায়ী থাকবে না। যারা লোভ লালচা করবে ওরাকে জাহান্নামে যেতে হবে, হোতামাত একটা জাহান্নাম। তো এই পৃথিবীতে মানুষ সবাই চাইছে বড় বড় বাড়ি করব,
3-4 তলা 5 তলা বাড়ি করব, 3-4 তলা বাড়ি করব, 3-4টা গাড়ি কিনবো, 3-4টা বিয়ে শাদী করব, আর 3-4টা বিয়ে শাদী করে দুনিয়াতে মौज मस्ती করব। তো ভাই যারা 3-4টা করে বিয়ে শাদী করছে ওরা দুনিয়াতে সুখে আছে যে ভাই? আছে যারা 3টা বিয়ে করছে ওরা সুখে আছে? এটা কথা বলেন, হ্যাঁ করেন। যারা 2-3টা বিয়ে শাদী করছে ওরা শান্তিতে আছে? ওর নিন হারাম হয়েছে, খাইতে খাইতে শান্তি পাই না, গোসল করছে তো 3-4 খান টয়লেট সাফ করাও দেয় না। 3-4টা বিয়ে করতে যায়েন না। একটা স্ত্রী আছে, ওকেলে সুখে থাকেন, শান্তিতে থাকেন, স্ত্রী গেলে করে খান, স্ত্রীকে ভালোবাসতে শিখেন, স্ত্রীর সাথে মহব্বত করেন, আপনি জান্নাতের বাগানে থাকবেন। আর 2-3টা যদি বিয়ে করেন, একটা লোক করেছে কি, একটা লোক মসজিদে যদি 3টার সময় যাইছে, এখন তো 4:30টা আজান হয়েছে, তো 3টার সময় যদি যাইছে তো লোকটা মসজিদে আছে, তো যে আগে যাবে মসজিদে ও আজান দেওয়ার হকদার। আর একদিন করেছে 2:30টায় চলে গেছে, দেখছে লোকটা ফের মসজিদে বসে আছে। তারপর দিন 2টায় চলে গেছে, দেখছে লোকটা মসজিদে বসে আছে। তো কিছু এরকম করে কাজ হয় না। লোকটাকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ জি ভাই, হ্যাঁ জি দাদা, তুমি কি আমল করছো এমন দুনিয়াতে যে তোমাকে যখনই আসি মসজিদে দেখছি তুমি পশ্চিমে মুখ করে লাভ করে বসে আছো, কোন কোন করছো বসে আছো, ব্যাপারটা কি? কি আমল করছো ভাই কও তো দুনিয়াতে? কই করবে নাকি? রাগ শুনে নেই ভাই, কি আমল করছো কও? কইছে রাগই না, তুমি আমল করবে নাকি কও, যদি করো তো কইয়ে দিছি কি আমল আমি করছি, করবে? কইছে কहो ভাই কি আমল করছো? কইছে আমি আমল করি না, বাড়িওয়ালাকে ঠেলাতে মসজিদে বসে আছে। তার মানে 2টা বিয়ে করেছে, বাড়ি গেলে 2 পাকড়া ধরে টানাটানি করে সাটকে ফাড়াফাড়ি করে ছিঁড়া। ওই মোবাইলে কিছুদিন আগে দেখা চলে একটা ফকির 4টা বিয়ে করে চলো স্ত্রীর ছিঁড়া ছুটা চাল থেকে ছিঁড়িয়া রেজি টাকা দিয়া সব কিরকির মাতিয়ে দেয়। বুঝতে পারছেন? তো ওই লাগা বলছি ভাই 2-3টা বিয়ে শাদী করতে যায় না, দুনিয়ার লোভে পড়িয়েন না, দুনিয়ার লালচাতে পড়তে যায় না। বুঝতে পারছেন? বিয়ে করাটা এই দুনিয়ার লোভে পড়া, লালচায় পড়াটা অশান্তির শেষ থাকবে না, টেনশনের শেষ থাকবে না। তো স্ত্রীটাকে ভালোবাসতে শিখেন, স্ত্রীকে একটু ভালোবাসা দেন, স্ত্রীকে আদর করেন, সহগ করেন, দুনিয়াতে জান্নাতের বাগানে থাকবেন। আর যদি স্ত্রীর সাথে সব সময় কড়া কথা বলেন, ঘোড়ানি গরুর মতন খালি টের চোখে দেখেন, বিছানে খালি কান্নি মারামারি করেন, সুখে থাকবেন? আপনাকে টেমে টেমে খেতে দিবে? সকালবেলা এখন ঠান্ডাতে দেশি মুরগির ডিম উঠিয়ে দিবে, পানি গরম করে দিবে, গোসল করে আসবেন তখন তমন খুঁজে দিবে, রাইতে ঘুমাবেন সরষের তেল এখন মাখিয়ে দিবে। এখন 6 মাস সরষের তেল মাখতে হবে ঠান্ডাতে, যদি আপনার তেলটা মাখিয়ে দিবে। মারামারি করেন হুড়ানি গরুর মতন, কান্নি মারামারি করলে ও তো পরের বাড়ি ফিরিস্তে একটা আসছে নাকি? তো আপনার বাড়িতে আসছে শুধুমাত্র আপনার একটু ভালোবাসা নেওয়ার জন্য, আপনার একটু ভালোবাসা পাওয়ার জন্য বেচারি এসছে। বাপকে ছেড়া, মাকে ছেড়া, বোনকে ছেড়া, আত্মীয় স্বজনকে ছেড়া, সবকে ছেড়ে এসে আপনার বাড়িতে বসে আছে। আর আপনি ওকে যদি খালি চোখ দেখান, আর কত লোক বলছে আরে স্ত্রী পায়ের জুতা, স্ত্রী হচ্ছে আমার একবারে, আরে স্ত্রী মানে এখন টাকায় 16টা 3টা করে ফাও পাওয়া যাচ্ছে, আমি জানতাম। পায়ের সুতা ছিঁড়ে যেই নতুন বউ ঢুকতে নাকি 3-4 জোড়া করে চাপ্পল ছিঁড়ে গিয়েছে, জানেন? আপনি বউ ঢুকে বেড়ান তো দেখি, কত আপনি ভালো লোক আছেন, কত সুন্দর আছেন। একটা লোক বহু ঢুকতে চলে গেছে, তো বহু ঢুকতে কে গেছে জানেন? একটা এন্দুর গেছে বহু ঢুকতে। এন্দুর ওই ধানের সময় গুটি ধান টান কেটে গাঁড়াতে ধান মেলে জমা হয়ে গেছে, উপজোরে বলবে হার মতন পয়সাওয়ালা কি আছে পৃথিবীতে, যাবো বড় বড় লোকের বাড়িতে যাবো, যে ব্যাটার বিয়ে দিয়ে দেবো। এন্দুর চলে গেছে কোনে জানেন? এন্দুর যায় একবারে চাঁদের কাছে চলে গেছে, চাঁদের কাছে যায় বলছে যে ভাই তোমার বেটির বিয়ে দেবে, তোমার বেটির বিয়ে দেবে। কার সাথে ভাই? ওই যাহার বেটার সাথে। তো তোমার বেটার সাথে বিয়ে দেবো। ই চাঁদ কইছে খাপারে তুই এন্দুর আর আমি চাঁদ, তো হার বেটির সাথে বিয়ে দিবি। তো কইছে দেখো আমার থেকে জোরাল আছে, আমার থেকে জোরাল আছে, চিকাস ওর কাছে চলে যাও, ওর বেটি একটা খুব সুন্দর আছে। এন্দুর মেরেছে দৌড় চিকাসের কাছে। চিকাস কি কইছে হ্যাঁ জি ভাই তোমার বেটির বিয়ে দেবে। কইছে হ্যাঁ দেবো। কার সাথে? কইছে আর বেটার সাথে। বললে ওরে তোমার বেটার বিয়ে দেবে, তো হার বেটির সাথে দিও না। বলে আমার থেকে জোরাল আছে, যখন ম্যাগ চলে আসে বাদলি উঠে যায়, ম্যাগ উঠে গেলে আর পাওয়ার সুইচ করতে আমি দুনিয়াতে আলো পৌঁছাতে পারি না, নাই গেলে। তো তুমি ম্যাগের কাছে চলে যাও, ওর বেটি খুব সুন্দর আছে। ম্যাগের কাছে দৌড়ালছেন, ম্যাগ গিয়ে যা কইছে তোমার বেটির সাথে বিয়ে দিবে। আর জি কইছে হার বেটার সাথে। তো ম্যাগ কইছে শালা কোন খাপাইটা রে,
হার বেটির সাথে দিও না ভাই, আমার থেকে শক্তিশালী জোরগার আছে, পয়সাওয়ালা আছে। কে বলে? বাতাস। বাতাস আমাকে যখন আমি উঠি, ম্যাগ উঠে যায়, তো বাতাস এসে কোন রাস্তা কোন রাস্তা উড়িয়ে চলে যায়, উথাল পাতাল করে উড়িয়ে চলে যায়, আর শক্তি নাই ভাই। পরের বলে আমি উড়ে বেড়াই, তো হার থেকে শক্ত বাতাস ওর কাছে, ওর বেটি খুব সুন্দর হয়, বাতাসের কাছে দৌড়াল। বাতাস কি যা কইছে, হ্যাঁ ভাই তোমার বেটির বিয়ে দেবে, কার সাথে? যার বেটার সাথে। তো বাতাস কইছে রে বাবা, এই তো সাংঘাতি ব্যাপার, শালা ইন্দুর চলে এসেছে হার বাড়ি। তো কইছে এক কাজ করো ভাই, তুমি হার আমার থেকে একটা শক্তিশালী জিনিস আছে, ওর বাড়ি চলে, ওর বেটি খুব সুন্দর আছে। বলে কে? বলে পাহাড়। পাহাড়ের কাছে চলে যাও, পাহাড়ের বেটি খুব সুন্দর আছে, পাহাড় থেকে শক্তিশালী। এত ঝড় বলছি, পাহাড়ের কিছুই হয় না। পাহাড় কোনদিন উল্লেছে ঝড়ে শুনেছেন পৃথিবীতে? যত ঝড় বল, ঝড়ের বেটা ঝড় বল, পাহাড় হ্যাংড়া খাড়িয়া যা আছে, যেরকম যা আছে, ঝড়ে পাহাড়ের কিছু করতে পারবে না। তো পাহাড়ের কাছে দৌড়ালছে, পাহাড়কে যা কইছে, হ্যাঁ ভাই তোমার বেটির বিয়ে দেবে, কার সাথে? বললে হার বেটার সাথে। বললে রে ভাই, আমার থেকে একটা জিনিস জোরাল আছে। বলে কি? বলে কি যে জিনিস ভাই বলতে পারবো না, ভিতরে হাত ঢুকে গেছে, কুরকুর কুরকুর করে কাইটা ছান্দা করে গাঁড়া করে ভিতরে ঝাঁঝরা করে দেয়। ওর বেটার সাথে তোমার বেটার বিয়ে দাও, ভালো হলো। কোনটা আছে কইছে, হাত ভিতরে ঢুকে আছে, গাঁড়াতে যাও, গাঁড়ায় ঢুকে দেখছো তো ওটাই এন্দুর। এন্দুরকে যা কইছে, হ্যাঁ ভাই তোমার বেটির বিয়ে দেবে, কার সাথে? যার বেটার সাথে। হ্যাঁ দেবো, কেন দেবো না? এন্দুরের বিয়ে এন্দুরের সাথে। বুঝতে পারছেন? এন্দুরের বিয়ে দুনিয়া বেড়িয়ে এন্দুরের সাথে হলো। তো আপনি কত ভালো, কত সুন্দর, আপনার বউ ঢুঁড়ে বেড়ান, তারপর আপনি ভালো না মন্দ বুঝতে পারবেন। আর টাকায় 16টা 3টা ভাব, আপনি ঢুঁড়ে একটা ভালো ঘরের, ভালো ফ্যামিলির একটা ভালো বউ এনে দেখেন। তো কথা হচ্ছে ভাই, পৃথিবীতে লোভ করিয়েন না, লালচ করিয়েন না। একটাই স্ত্রী আছে, নিয়ে থাকেন। আল্লাহ অর্ডার করেছেন যে তুমি যদি রাখতে পারো, তুমি চালাইতে পারো, তুমি স্ত্রীকে পুষতে পারো, তাহলে 4টা করো। 4টা পর্যন্ত উম্মত মুহাম্মাদিক আল্লাহ পাওয়ার দিয়েছে, পারমিশন দিয়েছে। তাইলে আপনি যদি চালাতে পারেন তো 4টা করেন, তার আগে 4টা করিয়েন না। বুঝতে পারছেন? তো 4টা, 2টা, 3টা, 4টা কইরা জানেন, মানে জুলুম করিয়েন না। একটা আছে, ভালো আছে, বাদশাহী করছেন, দুনিয়াতে সুখে আছেন, শান্তিতে আছেন, দুনিয়ার লোভে লালচে পড়িয়েন না। স্ত্রীকে ভালোবাসা দেন, স্ত্রীকে ভালোবাসেন, স্ত্রীকে ভালোবাসা দিবেন, স্ত্রীর কাছ থেকে ভালোবাসা নিবেন। আপনি ভালোবাসবেন, আপনাকে স্ত্রী ভালোবাসবে। স্ত্রীকে আদর করেন, সহগ করেন, স্ত্রীকে সন্তুষ্ট করেন, যা খাবেন স্ত্রীকে খিলান। আপনি যখন পুরুষ, আল্লাহর নবী বলেছেন, তুমি যখন পুরুষ দাবি করো আমি পুরুষ, তোমাকে পুরুষ হতে গেলে কতটি জিনিস লাগবে? তুমি যে পরিমাণের খাবে, যা খাবে তোমার স্ত্রীকে তাই খাওয়াবে। তুমি যে পরিমাণের যে কাপড় পরবে, তুমি খুব সুন্দর সুন্দর ঝিকঝাক একবারে রং চঙের কাপড়, জামা প্যান্ট একবারে লাগাচ্ছ, একবারে ফিটফাট হয়ে চিলচিলা হয়ে ঘুরে বেড়াচ্ছ। আর তোমার স্ত্রীকে ফাটা কাপড়, কাটা কাপড় কিনে দিয়েছেন 200 টাকায়, আপনার স্ত্রী লাফাতা ঘুরে বেড়াচ্ছে। আর আপনি খুব লোককে খুব সুন্দর দেখে বেড়াচ্ছেন, আমি খুব সুন্দর, আমি খুব ফিটফাট। আপনার স্ত্রীকে আপনি যতক্ষণ ফিটফাট না করবেন, আপনি মানে দেখেন আপনি পুরুষ নন। আপনি পুরুষ হতে গেলে আপনাকে স্ত্রীর হক আদায় করতে হবে। আপনি যা খাবেন স্ত্রীকে তা খাওয়ান। একটা ডিম খেলে আধখান ডিম ভেঙে দেন স্ত্রীকে, একটা কলা খেলে আধখান কলা স্ত্রীকে দেন, একটা পান দোকানে কিনেন, 2টা পান কেনার পয়সা নাই, পানটাকে আধা আধি করে স্ত্রীকে আধখান ওর মুখে দেন, আধখান আপনি খান। যে কোনো জিনিস খাবেন স্ত্রীকে দিয়া খান। স্ত্রীকে একটু দেন রে ভাই, স্ত্রীকে ভালোবাসা দেন। স্ত্রী আপনার জন্য পাগল হয়ে থাকবে, দিওয়ানা হয়ে থাকবে। স্ত্রী আপনার সেবা করবে, তাবেদারি করবে। স্ত্রী কোনোদিন বেশি খায় না, স্ত্রীর সব হয়ে যায়। আমার স্বামীকে রাত্রি বেলা মাছ কিনে আনলেন, বিকাল বেলা মাছ না আসলেন, রাত্রে আপনাকে 1 পিস মাছ দিল, 2 পিস মাছ দিল, আবার 1 পিস মাছ আপনার জন্য লুকিয়ে রেখেছে, সকাল বেলা দিব। আমার স্ত্রীকে সকাল বেলা দিব, আমার স্বামীকে সকাল বেলা দিব, রাখে না? আর বেটা ছেলে হলে গল গল করে খেয়ে নেবে, স্ত্রী দৌড় খেয়ে কার না খেয়ে গেছে, কানটার দিকে কিছু আনতে গেছে, পানি টানি আনতে গেছে, কলে বা পায়খানায় গেছে, বা কোনো লুকড়ি করে আনতে গেছে, পানি গরম করে চা করবে, এই মাছখানিকে গাওয়া গাও শেষ করে দিয়েছে। এসে দেখছে এখন মাছ নেই, কি করবে বেচারি, মনের দুঃখ। আচ্ছা যা খেয়েছে, হ্যাঁ যাক ভালো ভালো, কি করো মনের দুঃখে সাবর করে। এইলা হাঁ খেয়ে পুরুষ পৃথিবীতে আছে কিনা কয়েন? নিজের পেট দেখতে হবে, পরের পেট দেখতে হবে আপনাকে। আপনার স্ত্রীটা কি খেলে না খেলে, একটা পিস মাঝে 7 খান করেন, আধখান পিস স্ত্রীকে দেন, আপনি খান।
মাংস কম আছে, দুটা পিস ওকে দেন, দুটা পিস আপনি খান। তাহলে স্ত্রীর হক আদায় করা হলো। মিষ্টি আপনি 4টা খেয়ে যান, টল লেগে মিষ্টি নিয়েছেন। আপনি নতুন কাপড় আজকে কিনলেন, কালকে ওর জন্য কাপড় ওর জন্য কিনে নিয়ে বাড়ি আসেন, তাহলে আপনি পুরুষ। আমরা যখনই পাঞ্জাবি সেলাই, পাঞ্জাবির কাপড় যখনই কিনে নেব, জয় রঙের কালারের, জয় কালারের কাপড় কিনবো, তাই কালারের ব্লাউজের পিস 1 মিটার কাপড় আলাদা করে নিয়ে নিলাম, চলো 1 মিটার দাও আমার স্ত্রীর জন্য নিয়ে নিলাম। যত পাঞ্জাবি আছে তত রকম তত কালারের ব্লাউজ আছে, চাইলে তো স্ত্রী খুশি থাকবে, যেটা বলবেন ওটাই শুনবে, যেটা যাবেন পাশা থেকে চেয়ার নিয়ে বেড়াবে খালি, বুঝবে নাকি? পানি দেবো নাকি, গরম পানি দেবো না ঠান্ডা পানি দেবো? স্ত্রীটাকে ভালোবাসা দেন। আমাদের নবী, দুনিয়ার নবী, দয়ার নবী, আখিরি নবী, আল্লাহর নবী, ওর স্ত্রীরাকে কত ভালোবাসতেন, স্ত্রীরাকে কত সহগ করতেন, স্ত্রীর সাথে কেমন ভালোবাসা। আল্লাহর নবী বাড়িতে দানা ছিলেন না, কতদিন চুলা জ্বলতেন না, কতদিন অভাবে কেটে যেতেন। কয়েকদিন ধরে খাবার নাই ঘরে, কয়েকদিন ধরে খাবার নাই ঘরে, কুচি কুচি পাথর বাঁধে পেটের পরে, কুচি কুচি পাথর বাঁধে পেটের পরে, তাহার দুঃখের সীমা নাই রে সহ্য কর জ্বালা, মক্কা মদিনায় নবী কামলি ওয়ালা, মক্কা মদিনায় নবী কামলি ওয়ালা। আল্লাহর নবীর বাড়িতে যদি দানা নাই, কিন্তু আল্লাহর নবীর বাড়িতে আল্লাহর রহমত ভরে, রহমত ভর্তি হয়েছে রে ভাই। আল্লাহর নবীর বাড়িতে রহমত ভর্তি হয়ে আছে, অশান্তির টেনশন নাই, চুলা জ্বলে নাই, কিন্তু আল্লাহর নবীর বাড়িতে কোনো টেনশন নাই। তো ওরকম ভাইরে আমার, বন্ধুরা আমার, ভালো করে শুনলেন, আল্লাহর নবীর বাড়িতে 3 দিন থেকে চুলা জ্বলে নাই, 3 দিন থেকে দানা নাই, 3 দিন পর্যন্ত আল্লাহর নবী কিছু খায়নি, আগে ধরেনি, আগে চুলা জ্বলে নাই। আল্লাহর নবী যখন নামাজ পড়ে, নামাজ থেকে রুকু থেকে যখন দাঁড়াতেন রে ভাই, তো রুকু থেকে যখন আল্লাহর নবী সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াতেন, আল্লাহর নবীর মানজাতে ব্যাগ ধরে নিয়েছে, আল্লাহর নবী সটন হয়ে দাঁড়াতে পারে না। ভাইরা আমরা শুধু এমনি রমজান মাসে যদি একটা দিন ভোর রাত্রে আসুদা হয়ে আমরা সেহরি খাই, আবার সন্ধ্যার টাইম আমরা ইফতার করে রে ভাই, উদর পূর্ণ করে খাই, পেট ভর্তি করে খাই, অত